তো আমাদের ফার্স্ট উইকেট ছিল, এই যে পেছনে বসে রয়েছে, আর এটা হলো লাস্ট উইকেট। ওকে ওকে আশীর্বাদ দাও। ওকে ভাই মাথাতে যাচ্ছে নাকি? না, শুটিং করতে যাচ্ছি না তো। গ্রেভি না, গ্রেভি একটা আছে পোড়াহাড়ি মাংস। তাহলে গ্রেভি দাও, গ্রেভি দাও। চলো ভাই তুমি নিয়ে নাও, চলো এবার খাওয়া যাক। এটা হালাল হতে যাচ্ছে। মাথায় আগে সর্ষের তেল দিতে হতো তো, দিয়ে তারপরে মাটিটা কিরকম হবে, মাটিটা কি দিয়ে হে গাইজ, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা কোনো রাইড নেই, কোনো ট্রাভেল নেই। আজকে আমাদের ভাইয়ের সামনে বিয়ে, তো ভাইকে আমরা আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি। নিউ টাউনের দিকেই যাব। তো চলো আজকের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমরা সেলিব্রেট কীরকম করে করি বন্ধুরা, কারণ আমাদের ফার্স্ট উইকেট ছিল এইটা। আমাদের একটা বড় গ্রুপ আছে, তো আমাদের ফার্স্ট উইকেট ছিল এই যে পেছনে বসে রয়েছে, আর এটা হলো লাস্ট উইকেট আমাদের গ্রুপের। তো চলো আজকে তোমাদের সাথে আইবুড়ো ভাত শেয়ার করব। আমি কিছু বলতে চাই। এটা হচ্ছে আইবুড়ো ভাত ব্যাপারটা আমাদের ফ্যামিলিতে কনসেপ্টটা নেই। তো আমার যার সাথে বিয়ে হচ্ছে, মিয়া চৌধুরী, আমার ফিয়ন্সে, উড বি ওয়াইফ। তো প্রথম থেকে ওর আইবুড়ো ভাত চলছে, 5টা 6টা 6টা হয়ে গেছে, বাট আমার তখন 0 ছিল। তো ওর সবকটা আইবুড়ো ভাতেই ব্লগ হয়েছে, মানে ও করেছে মিনি ব্লগ। তো এবার আমরা দেখাবো ব্লগ কাকে বলে। একটাই হবে, সেটাই সেরা হবে। থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস। তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে আইবুড়ো ভাত। ধামসা মাদলে যাচ্ছি, চলো তোমাদেরকে ফুল ডিটেলস শেয়ার করবো, সাথে ভাইয়ের আইবুড়ো ভাতটাও শেয়ার করবো। ওকে ওকে আশীর্বাদ দাও। ওকে ভাই মাথাতে যাচ্ছে নাকি? না, শুটিং করতে যাচ্ছি না, তোমার একটু শুটিং করলাম, অসুবিধা নেই তো। এটা কিন্তু শুভ হয়, জানিস তো? শুভ হয়। নাম্বার বলছি একদম এক জায়গায় জনসং, দমদম জংশনেই। তো আমরা চলে এসেছি ধামসা মাদলে। আর ও হচ্ছে শুভ, নামটা তখন বলা হয়নি। তো ও হচ্ছে শুভ, ওরই বিয়ে। ও হচ্ছে শেখর, আসো আমাদের শেখর। আর আরেকজন আসছে, ওর নাম হচ্ছে সোমনাথ, কিন্তু আমরা ভালোবেসে শশা ডাকি। ওকে, তো ও আসছে বাইকে করে, একটু কাজে গিয়েছিল, ওকে ফোন করা হয়েছে, আসছে। তো চলো আমরা চলে এসেছি। আর এইখানে এই সোলার গ্লোবটা এখানেই রয়েছে, এইখানে একদম সামনে থেকে দেখা যাচ্ছে সোলার গ্লোবটা। এইখানে আছে ধামসা মাদল। আর ভেতরে গিয়ে দেখি পুরো ভিলেজ টাইপের একটু নতুনত্ব, একটা ভেতরে গিয়ে দেখি নতুনত্ব এক্সপিরিয়েন্স আজকে। একটা নিয়ে নিই। শরবত কী কী আছে? গন্ধরাজ, কাঁচা আম নিবি না গন্ধরাজ নিবি? দুটো কাঁচা আম দাও, দুটো গন্ধরাজ দাও। যেটা বললেন মাছ করে মাটন তো? হ্যাঁ ড্রাই, হ্যাঁ।
ড্রাই হবে। হ্যাঁ গ্রেভি না, গ্রেভি একটা আছে পোড়াহাড়ি মাংস। তাহলে গ্রেভি দাও, গ্রেভি দাও, গ্রেভি দাও, গ্রেভি দাও। পোড়াহাড়ি মাংস, পোড়াহাড়ি মাংস। পোড়াহাড়ির মাংসটা দাও। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট অর্ডার আজকের এটা হলো গন্ধরাজ লেবুর ঘোল, আর এটা হলো আমের শরবত। হ্যাঁ এই তো, চিয়ার্স। না না, ভিডিওই। দুটো খেলাম, দুটোই বেস্ট, দুটোই টেস্ট একদম অসাম। ভাই একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে, ঠিক আছে? আমাদের তিনজনে এখনও আরও অনেক কিছু আছে, ঠিক আছে? সেগুলো পরে। তো এইখানে আছে, এটা হলো মাটন কষা, এটা হলো পাবদা মাছ। হ্যাঁ এটা পাবদা, এটা হচ্ছে রুই মাছের ঝোল, এটা চিকেন, এটা হলো চিংড়ি, এটা হলো পোস্ত চিকেন, এটা হলো শুক্তো, ঠিক আছে? এটা ডাল। এখানে এটা কি মাছ ভাজা ভাই? এটা হচ্ছে চারাপোনা মাছ ভাজা। চারাপোনা মাছ ভাজা। আচ্ছা, সাথে লুচি আছে, একটু পোলাও আছে, একটু ভাত আছে। আচ্ছা এটা মনে হয় বাঁধাকপি। এক সেকেন্ড দাঁড়িয়ে যা ভাই, এটা কি আছে ভাই? এটা কিছু একটা তরকারি টাইপের, বেগুন ভাজা, ঠিক আছে? হ্যাঁ 5 রকম ভাজা আছে এখানে, 5 রকম ভাজা দিয়ে কাঁচা লঙ্কা লেবু সবই, কাঁচা লঙ্কা লেবু ঘি সবই আছে মোটামুটি। তো সব দিয়ে এই হলো পর্ব, ঠিক আছে? চলো ভাই তুমি নিয়ে নাও, চলো এবার খাওয়া যাক। এখনো ডেজার্টটা আসেনি, ডেজার্টটা আসছে। ডেজার্টে আছে পায়েস, আর সাথে মনে হয় মিষ্টি ফিষ্টি কিছু আছে, ভুলে যাচ্ছি বারবার করে। মেনু কার্ডে এতগুলো আইটেম না মনে থাকছে না যে কি কি আয়োজন করেছে। ডেজার্টের জন্য টেবিলে জায়গা নেই, তো ডেজার্টটা হচ্ছে পরের সেকশনে দেবে। সত্যি কথা, সত্যি কথা, ডেজার্টের জায়গাই নেই। একদম থ্যাংক ইউ সো মাচ এত ভালো অ্যারেঞ্জমেন্ট করার জন্য। মানে তিনজনকে, শেখর, শশা, আলু, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। কে বলছি? এটা হলো শশা, ওর নাম হচ্ছে সোমনাথ, কিন্তু আমরা ভালোবেসে ওকে শশা ডাকি, ঠিক আছে? তো চলো এবার খাওয়ার পর্ব শুরু করা যাক। আমরা বুঝে উঠতে পারছি না কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করবো। মোটামুটি যেটা হাতের সামনে আছে সেটা দিয়েই খাওয়া চালু করে দিয়েছি। ভাই খেতে পারবি তো পুরোটা? আমাদের সাপ্লাই দিলে হবে না কিন্তু, পারবো না, ও সাপ্লাই দিয়ে যাচ্ছে একটা একটা করে। ওভারলোডেড হয়ে যাবে। এই একটুখানি তেল ফেল দিয়ে একটুখানি কর, বাকরা হালাল হতে যাচ্ছে। মাথায় আগে সর্ষের তেল দিতে হতো, তো দিয়ে তারপরে মাটিটা কিরকম হবে, মাটিটা দিয়ে মাথা পরিয়ে তারপরে খাওয়া। জবাই নাকি? জবাই এখন হবে না, হতে যাচ্ছে। পায়েসটা আমার ইয়েতে রাখা রয়েছে ব্যাগে, তো ওইখানে খাবো। ঠিক আছে, খাবো, টেনশন নেই, টেনশন। তো আমরা খেয়ে বেরোলাম, খুবই ভালো ছিল। মানে আমাদের এত উত্তেজনা ছিল যে আমরা ফটো তুলতেই ভুলে গেছি। আমি ভিডিও যেটুকু করেছি ফটো তুলতেই ভুলে গেছি। মানে আমরা এখন ভাবছি যে আমাদের গ্রুপে যদি একটা মেয়ে থাকতো খুবই ভালো হতো। মানে ফটোই নেই আমাদের কাছে, ফটো ছাড়া কিছু ভাবতে পারে না। আমরা আলোচনা করছি যে যদি ফটো, একটা মেয়েদের গ্রুপ এসছে, ফটো তুলেছি, মানে ফটো তোলেনি, খাওয়া চালু করে দিয়েছে, আবার অর্ডার হতো। তাহলে আমাদের কাছে এখন দেখছি ফটো নেই, মানে শুভকে মেন মিডিলে বসিয়ে যে পুরো প্লেটটার ফটোটা সেটা নেই। আমরা এনজয় করেছি, বাট এনজয় করেছি, আছে যেটুকু ভিডিও আছে ওইটুকু দিয়ে কাজ হয়ে যাবে।
আমরা ওখান থেকে চলে এসেছি একটা হোটেলে। একটা হোটেল বুকিং করা হয়েছে, যেখানে আমরা একটা হোটেল বুকিং করা হয়েছে যেখানে আমরা হাউস পার্টিটা করবো আজকে। তো এবার যাবো, আর একটা এখন কেক কাটা হবে, তারপর একটা ছোট্ট হাউস পার্টি হবে। আমাদের হাউস পার্টিতে ড্রিঙ্ক নেই, ঠিক আছে, সেটা একদমই না। আচ্ছা हमको सिखा रिया है, কারণ আমাদের কেউ ড্রিঙ্ক করে না এখানে আপাতত। যদি ভবিষ্যতে কোনোদিন করি তো সেটা দেখা যাবে, কিন্তু আপাতত আমরা কেউ ড্রিঙ্ক করি না। একটা ছোট্ট হাউস পার্টি করবো এখন, এখানে খাওয়া দাওয়া করবো, পুরো দিনে সব স্কুল লাইফের কথাবার্তা বলবো, এসব বলে মোটামুটি ওই 10টা সাড়ে 10টায় বেরিয়ে যাবো আমরা সবাই। তো চলো এবার দেখাচ্ছি হোটেলের রুমটা। গাড়ি এখানে পার্ক করা হয়ে গেছে, শুভ ওখানে দাঁড়িয়ে রয়েছে। একটা কেক নিয়েছি, কিন্তু সরি কেকটাকে আমি ব্লার করেই দেখাতে পারবো, কেকটা ডাইরেক্ট দেখানো যাবে না। তো আজকে আমাদের খুলজা সিমসিম গেট খুলে গেছে, ঢুকে পড়ো। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, গোল্ডেন কালার, গোল্ডেন কালার করে নে ভাই। দেখিয়েছিল না রাজকুমার বলছিল, বলছে আমরা পুরো অপমান হয়ে গেলাম। আজকে হোটেল বুক করা হয়ে গেছিল, বলছে এখানে রুম রাখা নেই, অন্য হোটেলে যেতে হবে। তো আমরা এখন বেরিয়ে নজর লেগেছে, কারণ নজর লেগেছে, নজর কাটাতেই হবে, কাজলের টিকা লাগবে। পুরো বুকিং কালকে থেকে বুকিং করা, আজকে বলছে হোটেল নেই, রুম নেই, 3-4 জনকে ফিরিয়ে দিয়েছি। এটা কেমন করে হয়? যা চেনা জানার মধ্যে, তার জন্য অন্য হোটেলে করে দিয়েছি, পাশেই আছে, তো ওখানেই যাচ্ছি। আমরা খুব এনজয় করতে করতে ঢুকেছিলাম, আবার এনজয় করতে করতে বেরিয়ে যাচ্ছি। কি অবস্থা ভাই, এগুলো নতুন নতুন এক্সপিরিয়েন্স। কাকা বুকিং করেছি তারপরেও দেয়নি রুম, কি করবো বলো তো? বুকিং করা আছে আমার, তার দিল না, ও বেশি টাকা কেউ পেয়েছে দিয়ে দিয়েছে। হ্যাঁ কাকা এগুলো ঠিক না। তো আমরা নতুন রুমে চলে এসেছি, রুম নেওয়া হয়ে গেছে আমাদের। এইটা ওটাতে তো তাড়িয়ে দিল আমাদেরকে। এই যে আচ্ছা, এইখানে আমাদের কেক আছে, খাবার আছে, আর এই যে এখানে পায়েস আনা হয়েছে, তাই তো ভাই বাড়ির থেকে? আজকে আমাদের ভাইয়ের ছেলের জন্মদিন। তো আচ্ছা আমরা হচ্ছি এই যে 4 জন, আমরা কিন্তু বন্ধু না, ঠিক আছে, আমরা হচ্ছে ভাই। কি আমরা কিন্তু বন্ধু না, আমাদের সব ভাই আর ভাই ছাড়া কোনো কথা নেই আমাদের মধ্যে। তো এই রুম, এসি এখনো চলেনি, এসি চালাবে। তো এখানে গল্প করবো, আড্ডা ফাড্ডা মারবো। তো চলো, আর হোটেলের ডিটেলসটা আমি পরে দিয়ে দিচ্ছি, মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হোটেলে। তোমরা এই কলকাতার মধ্যে যদি কোনো রুম পার্টি করতে চাও তাহলে করতে পারো এখানেও। কেক নিয়ে এসছি, ঠিক আছে। এইবার এই দাঁড়া, ব্লগ হচ্ছে, ব্লগ। তুমি এরকম ভাষা কি করে ইউজ করতে পারো? তোমার মুখে এই ভাষা মানায় না। কোনো সফল বলে কেক নিয়ে এসছি, কেকটা এখন কাটা হবে, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় কেকটা তো দেখানো যাবে না, কিন্তু তোমরা গেস করতেই পারছো কি কেক হতে পারে এটা। তো ব্লারই থাকলো কেকটা, বাকি পুরো সেলিব্রেশনটা দেখাচ্ছি, খালি কেকটা ব্লার থাকবে, ঠিক আছে। ছেলে অলরেডি সারপ্রাইজ পাচ্ছে কেকটা নিয়ে। আরে কেকটা এমনভাবে আটকেছে না চারিদিকে, সেটা কিন্তু একদিকে ভালো করেছে যাতে গলে না যায়, এটা একদিকে ভালো বুদ্ধি করেছে আলাদা। এটা আমি দেখলাম একটু, ওর মানে আইডিয়া আছে যে কেকটা সাইডে চলে যায় বলে কেকটা এমন করে আটকে দিয়েছে চারিদিক দিয়ে। তুই সেলোটেপ খুলে দে তাহলে। হ্যাঁ আমি সেলোটেপটা খুলে দিলেই কেকটা রেডি। তো চলো শুভর জন্য এগুলোকে সরাই, ওদিকে মুখ করে করো, তুমি খাও। স্পিড ওটা, এটা এক্সপ্লেইন কর মানেটা, এটা কোথায় ঢুকিয়েছে? আস্তে আস্তে করবে, স্পিড 40 এর উপরে উঠবে না, ঠিক আছে, তাহলে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তো কামাল করতে হো। ঠিক আছে, থ্যাংক ইউ।
এই যে দিয়েছি কাট ভাই এই ছেলে আমাদের লেগিংসই আগে কেটেছে, ও লেগিংসেই টার্গেট করেছে। তুমি একদম ভালোভাবে তোমার দাম্পত্য জীবন কাটিও। এখানে আগুনও জ্বলছে। আগুনটা নেভাবি তো বাটি কেক কেটে ফেলেছে। শেখর নেবি দিচ্ছে। ও আওয়াজ তোর জন্য দিয়েছে। আগুন জ্বলে গেছে। আগুন জ্বলে পড়ে ভাই খতরনাক বলা যখন মুখটা ইয়ে করে দে, মুখটা এরকম করে দে, ঠিক আছে? তো ঠিক আছে। আর ড্রেসটা তোর পছন্দ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। ড্রেসটা পছন্দ হয়েছে? পায়জামা দিয়ে পড়েছি, তুই কিন্তু হেভি গ্লো করছিস। বিয়েতে বলে না, বিয়ে আসলে একেবারে গ্লো বাড়ে ভেতর থেকে অটোমেটিক্যালি, তোর কিন্তু ওরকম হচ্ছে। বাকিটা এসে আমাদের পার্টি কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি গান শুনতে। এই যে আমাদের বয় ঘুম পাচ্ছে। এখন ঘড়িতে বাজে 1টা। তো আমরা বাড়ি চলে এসেছি, মানে আমিও বাড়ি চলে এসেছি, বাকি সবাইদেরকে বাড়ি ছেড়ে দিয়েছি। অনেক আলোচনা করা হয়েছে, অনেক গল্প করেছি, কি করব না করব সব কিছু কথা হয়েছে। কি পড়বে, কে কবে কি পড়বে, কোথায় কি হবে, সব কথা। এরপরে তোমরা জাস্ট আমার দার্জিলিংয়ের ব্লগটা দেখবে, তারপরে আসবে ওর বিয়ের ব্লগ। তো ওর পুরো বিয়ে, বৌভাত, গায়ে হলুদ সমস্ত কিছু নিয়ে আসছি। তো চলো, স্মাইল লাউডলি, রাইড সেফলি, লিভ হ্যাপিলি। গুড নাইট।